ইসলামের রাস্তায় না থাকে, রাগ করে পারবেন না, অভিমান করে পারবেন না, ভালোবাসা দিয়ে স্বামীকে ইসলামের রাস্তায় আনার চেষ্টা করেন। সন্তান সন্ততিকে ইসলামের চরিত্রে গড়ে তোলার জন্য শ্রম দেন, আদব শিখান, দিন শিখান। ছেলে মেয়েদেরকে এমন কোন কিন্ডারগার্টেন স্কুলে দিবেন না যেখানে পড়ে, যেখানে লেখাপড়া করলে পরে দিন শিখবে না, ইমান শিখবে না, ইসলাম শিখবে না। এমন জায়গায় দিবেন যেখানে দিলে পরে কোরআন হাদিস শিখতে পারে, আদব শিখতে পারে, ইসলাম শিখতে পারে। খালি ইংরেজি শিখলেই হবে না। আমি ইংরেজির বিরোধী নই, ভাষা শিখুন, সমস্ত ভাষার স্রষ্টা আল্লাহ, কিন্তু এমন স্কুলে দেবেন যেখানে দিলে পরে আরবিও শিখবে, ইংরেজিও শিখবে, বাংলাও শিখবে, আর সাথে সাথে কোরআন হাদিসও শিখবে। এইরকম স্কুল তালাশ করে দিবেন। প্রাইভেট মাস্টার রাখবেন, এমন মাস্টার যে মাস্টার নামাজি দেখে রাখবেন, বেয়াদব, ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে এমন কোন ছেলেকে বাড়িতে নিজের ছেলে মেয়ে পড়াতে দিবেন না। আপনার সন্তান নষ্ট করে দেবে। কথা বুঝতে পেরেছেন? এরপরে ছেলেদেরকে সৎ চরিত্রবান বানাবার জন্য চরিত্রবান ছেলেদের সাথে তাদেরকে থাকতে দিন। আর মেয়েদেরকে যারা স্কুল কলেজে পাঠান, বোরখা পরাতে শিখুন। বাচ্চা অবস্থা থেকে তাদেরকে সালোয়ার কামিজ পরান, চাদর পরান। একটু বড় হলেই আর প্যান্ট শার্ট পরাবেন না। একটু বড় হলেই 5-6 বছর বয়স হয়ে গেলেই তাদেরকে পাজামা পরান, সালোয়ার কামিজ পরান। 6-7 বছর বয়স হয়ে গেলেই চাদর পরান। এইভাবে আস্তে আস্তে করে তাকে শরম শিখান, ইমান শিখান, দিন শিখান। এগুলি শিক্ষা দেওয়া আপনার জন্য বিরাট দায়িত্ব। আর মহিলারা ইসলামী আন্দোলনের শরীক হন, মাসিক পারিবারিক বৈঠক করেন, ইউনিক বৈঠক করেন। কারা কারা এই শহরের কোন জায়গায় ইসলামী কথাবার্তা বলে, ইসলামী আন্দোলনের সাথে জড়িত, তাদের সাথে যোগ দিয়ে আপনিও ইসলামের সহযোগী সাথী হয়ে যান। আল্লাহ পাক আপনাদের সকলকে এই তৌফিক দান করুন। মুনাজাত করব, মুনাজাতের জন্য দাঁড়ানো মানুষেরা বসেন, দাঁড়ানো ভাইরা মুনাজাতের জন্য বসুন। আজকে মহিলা প্যান্ডেলে আছেন, আলহামদুলিল্লাহ বলি। একজনের নাম হচ্ছে লিপি, তার পিতার নাম চিন্তা হরণ দে, গ্রাম আমবাড়িয়া, চট্টগ্রাম মিরেরসরাই। বর্তমান নাম পছন্দ করেছে খাদিজা বেগম। আর একজনের নাম শিল্পী রানী চৌধুরী, পিতা গোপাল চৌধুরী, পিলখানা মুরাদপুর, 5 লাইশ, চট্টগ্রাম। বর্তমান নাম পছন্দ করেছে শিরিন আক্তার। এই দুই বোন, আমি যা পড়ছি আপনারা মহিলা প্যান্ডেলের ভেতরে আমার সাথে তাই উচ্চারণ করেন, আর আপনারাও পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তারই বান্দা। এই দুই বোন ইসলাম কবুল করলেন, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। মুনাজাতের আগে কথা হচ্ছে, মুনাজাতের পর আযান হবে, বা জামাত এশার নামাজ হবে। প্রিয় ভাই সব, বেনাপোল থেকে, বাংলাদেশের বর্ডার থেকে টাকা আসছে। আবার এমনও হয়েছে যে এখানে আছেন, দিতে পারেন নাই। আমি সকলকে অনুরোধ করব, মাওলানা শামসুদ্দিন সাহেব আমাদের সর্বাধিক প্রিয় ব্যক্তি, বাংলাদেশের মধ্যে ওলিউল্লাহ মানুষ, আল্লাহর গোলাম, আল্লাহর মকবুল বান্দা বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আল্লাহ তার প্রতি রহম করুন। তিনি যেন চোখের পানি না ফেলেন, তিনি যেন পেরেশান না হন। 23 লক্ষ টাকার বাজেট খুব কম টাকায় পর্যন্ত হাতে এসেছে। আমি বলেছিলাম গত রাত্রে, মিনিমাম 10 টাকা করেও যদি দেন আপনারা, মিনিমাম, তাও কয়েক লাখ টাকা হয়ে যায়। এটা তো একেবারে কম পক্ষে। আমি বলতে চাই আপনারা বেশি করে টাকা দিবেন, 500, 100, 2000, 5000, যে যা পারেন। আগামীকাল মাহফিল শেষ হয়ে যাবে,
এই মাহফিল যেন কারো কাছে ঋণ না থাকে। কোরআনে কারীমের মাহফিলকে ঋণগ্রস্ত রাখবেন না, আপনারা দিবেন, আল্লাহ আমাদের সকলকে ঋণ মুক্ত করে যেন কিয়ামতে আল্লাহর দরবারে উঠান। সবাই বলি আমিন। সর্বশেষ একটি কথা বলতে হয়, সেটা হলো আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, পৃথিবীতে যখন যেখানে যে দুর্ঘটনা হয় তার জন্য ইসলাম আর মুসলমানদেরকে দায়ী করার খ্রিস্টান, মুশরিক, নাসারা, ইহুদি এদের এক দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে। কলকাতায় আমেরিকান সেন্টারে হামলা হলো, সেই হামলার জন্য তারা বাংলাদেশকে দায়ী করছে, এখন পাকিস্তানকে করেছে, আবার বাংলাদেশকে করছে। কোথার বসিরহাট অজপাড়াগা থেকে একজন বাংলাদেশি যুবককে গ্রেফতার করে তাকে থানায় নিয়ে গেছে এবং টুইন টাওয়ার ভাঙ্গার সাথেও সে জড়িত আছে কিনা এই শয়তানি করার জন্য ভারত প্রস্তুতি নিয়েছে। আমরা স্পষ্ট ভাষায় এই বীর চট্টলা যেখান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই চট্টলা থেকে বলছি, বাংলাদেশ কোন সন্ত্রাসীদেরকে, বিদেশি সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয় না, বরং বাংলাদেশের বদনাম যদি কেউ করতে চায়, আমাদের দিকে যদি কেউ চোখ রাঙায়, আমরা সে চোখ তুলে ফেলে দেব ইনশাআল্লাহ। আমাদের এই বাংলাদেশের জনগণ কম হতে পারে, আমার দেশের জনগণ কম হতে পারে, অস্ত্র কম হতে পারে, কিন্তু ভারত শুনে রাখো, তোমার চাইতে বড় অস্ত্র বাংলার মানুষের কাছে আছে। 14 কোটি মানুষের ঈমান তোমার বোমাকে জুতা দিয়া পিছে মাটির থেকে মিশায় দেবে। সুতরাং বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাবে না, বাংলাদেশের বদনাম করবে না, যাকে ধরেছ ছেড়ে দাও। বাংলাদেশ শান্তিকামী দেশ, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চায়, বিগ ব্রাদার সুলভ আচরণ করতে এসো না, বন্ধুত্ব সুলভ আচরণ করতে আসো, আমরা ওয়েলকাম করব। আজকেও আপনারা যখন মাহফিল থেকে ফিরে যাবেন, অসংখ্য বইয়ের দোকান, প্রত্যেক দিন বলছি, মেহেরবানি করে আপনারা বই কিনে নিয়ে যাবেন। জিহাদ ইমানের অপরিহার্য দাবি, জিহাদ ছাড়া মুসলমান বাঁচবে না। জিহাদ ইমানের অপরিহার্য দাবি, আর আল্লাহর প্রতি ইমান ও তার দাবি। আমার বক্তব্য থেকে বই তৈরি হয়েছে, আপনারা সে বইগুলি সংগ্রহ করবেন, সব লাইব্রেরিতে আছে। আর তাফসিরে সাঈদীর ব্যাপারে আবারও বলছি, সূরা ফাতিহার তাফসির 5-3 করেছিলাম, 46 জন মুসলমান হয়েছিল এই তাফসির শুনে, এই মাঠে, এই প্যান্ডেলেই। আলহামদুলিল্লাহ বলেন। ভাষার সর্ববৃহৎ তাফসির, আলেমদের জন্য জরুরি। কোরআন শরীফের বহুত আয়াত হাদিসের মধ্যে এসেছে, বৈজ্ঞানিক তত্ত্ব এবং তথ্য এসেছে। ওলামা, শিক্ষিত সমাজ, ওরা আমার নামে এটা করেছে, লিখেছে, এবং এই বইটি সম্পূর্ণ আমার ক্যাসেট থেকে তোলা হয়েছে, আমি দেখে দিয়েছি। তাফসিরে সাঈদী 480 পৃষ্ঠার বিশাল তাফসির গ্রন্থ, 200 টাকা হাদিয়া রেখেছে, আপনারা প্রত্যেকটি দোকানে পাবেন। আমি মাহফিলের পক্ষ থেকে আমার সম্মানিত কলিগ মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাফরুল ইসলাম চৌধুরীকে তাফসিরে সাঈদী আমি উপহার দিচ্ছি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ মুসলমান নরনারী চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিলের ৪র্থ দিবসে দীর্ঘক্ষণ তোমার দ্বীনের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। আমাদের মা বাপ যারা কবরে শুয়ে আছেন, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা,
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, গোটা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে, দেশের প্রতিবেশী দেশ থেকে আল্লাহ তাআলা তোমার বান্দারা এসে হাজির হয়েছেন। রব্বুল আলামিন বড় আশা করে এসেছেন, আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার ইমানদার বানায়া দাও। রব্বুল আলামিন অনেকেই বিভিন্ন বিষয়ের জন্য দোয়া চেয়েছেন, যে কারণে যিনি দোয়া চেয়েছেন আল্লাহ সকলের দোয়া তুমি মঞ্জুর করে নাও। সকলের আরতি আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। আমাদের মন্ত্রী মহোদয়, যারা এখানে মন্ত্রীরা এসেছেন এ পর্যন্ত, সকলকে সুস্থ রাখো, ভালো রাখো, দেশের খেদমতের তৌফিক দাও। বিশেষ করে জনাব জাফরুল ইসলাম চৌধুরী দোয়া চেয়েছেন তার পিতামাতা, তার স্ত্রী, তার সন্তানদের জন্য, তার নিজের জন্য। আল্লাহ পাক দয়া করে তাকে সারা জীবন তোমার দ্বীনের সঙ্গে তারে কাজে লাগাও। রব্বুল আলামিন 1 লক্ষ টাকা তিনি তাফসীরের জন্য দান করলেন। রব্বুল আলামিন তুমি দয়া করে হালাল ভাবে তার রুজিতে বরকত দিও। আল্লাহ তাআলা বেশি বেশি করে তোমার দ্বীনের রাস্তায় খরচ করতে পারে তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো। অশুভ শক্তি, ষড়যন্ত্রকারী যারা আমাদের এই দেশের স্বাধীনতাকে প্রতিবেশীদের কাছে বিক্রি করতে চায়, আল্লাহ তাদের ষড়যন্ত্র থেকে আমাদের স্বাধীনতা কিয়ামত পর্যন্ত আল্লাহ অক্ষুণ্ণ রাখো। রব্বুল আলামিন পৃথিবীতে যত জায়গায় মুসলমানেরা কষ্টে আছে, মুসিবতে আছে, সমস্ত মুসিবতগ্রস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো। কাশ্মীরের মুসলমান, আফগানের মুসলমান, প্যালেস্টাইনের মুসলমান, ইরিত্রিয়ার মুসলমান, আলজেরিয়া, বসনিয়া, চেচনিয়া, ফিলিপিন, বার্মা, পৃথিবীতে যত জায়গায় মুসলমানেরা কষ্টে আছে, আল্লাহ রহমতের নজর দিয়া তাদের দিকে দেখো। আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আর মাত্র একটি দিন, 5 দিনের শেষ দিন আগামী কাল, এই মহামিলন মেলা কাল ভেঙে যাবে। আবার আগামী বছর এই মাহফিলে আমরা আসতে পারবো কিনা কারো কাছে গ্যারান্টি নাই। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে মাহফিলকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন লক্ষ লক্ষ টাকার বাজেট, আল্লাহ তোমার বান্দাদেরকে এই মাহফিল যেন ঋণগ্রস্ত থাকে না। আল্লাহ তুমি দয়া করে তোমার বান্দা বান্দীদেরকে উন্মুক্ত হস্তে এই মাহফিলের জন্য দান করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন সমাজ কল্যাণকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তৈরি হয়েছে। আল্লাহ তাআলা কলেজ হয়েছে, হাই স্কুল হয়েছে, মাদ্রাসা হয়েছে, কিন্ডারগার্টেন হয়েছে, ক্লিনিক হয়েছে। তুমি দয়া করে কোরআনকে কেন্দ্র করে এত কিছু করে দিয়েছো। তোমার দরবারে নত শিরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ এগুলি কবুল করে নাও। আল্লাহ তাআলা মা বোনেরা এসেছেন, ইসলামের সমাজ কল্যাণ পরিষদের কাছে তো জায়গা নাই, এই মাঠটাকে তো টাইনে তারা বড় করতে কিছুতেই পারবে না। আল্লাহ মা বোনরা প্যান্ডেলের জায়গা পান নাই, মা বোনরা রাস্তায় বসেছে। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা মা বোনদের উপরে রহমত নাজিল করো। মা বোনদের গুনাহ খাতা মাফ করো। যার সন্তান হয় না নিঃসন্তানীকে সন্তান দাও। রোগ ব্যাধি দূর করো। স্বামী স্ত্রীর মধ্যে যাদের মধ্যে মনোমালিন্য, আল্লাহ মহব্বত পয়দা করো। যার যে কষ্ট আছে দূর করো। যত মা বোন আসছে সমস্ত মা বোনদেরকে কিয়ামতের দিন হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাসর নসিব হতে তৌফিক দিয়ে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام